প্রবাহগুলো, ভবিষ্যৎ ঘটনা প্রবাহগুলো কি হবে বা কি হতে যাচ্ছে, এগুলো আপনারা যারা নিজেরাও যদি এই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করেন, তাহলে অন্তত 2-3 বছর আগে বা অন্তত 5 বছর আগে বুঝতে পারবেন যে বাংলাদেশ আগামী দিনে কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তো সেই যে একটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আজ ভূ রাজনীতির একটা মানে অতল ঘূর্ণিপাকের মধ্যে নিপতিত হয়েছে। পুরো বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিকভাবে একটা নতুন খেলা শুরু হয়েছে। বিভিন্ন বিশ্ব শক্তি এই অঞ্চলে এসেছে তাদের নিজস্ব লক্ষ্য, স্বার্থ বাস্তবায়নে। 2013 সালের যখন আমি প্রথম পার্বত্য নিউজ চালু করি, ফেব্রুয়ারি মাসে আমরা কক্সবাজারে গিয়েছিলাম আমাদের কক্সবাজার প্রতিনিধিদের সাথে মত বিনিময় করতে। ঢাকায় এবং কক্সবাজারে আমার কাছে একই প্রশ্ন ছিল যে আপনি নাম পার্বত্য নিউজ, কক্সবাজার কেন এর ভিতরে? আমি বলেছিলাম, যেহেতু আমি এই অঞ্চল নিয়ে দীর্ঘদিন কাজ করি, আমি বুঝতে পারছি সেদিন খুব দেরি নয় যেদিন পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা আজকে মোকাবেলা করছে, সেই একই সমস্যা কক্সবাজারে মোকাবেলা করবে এবং এটি আরো বড় আকারে, পার্বত্য চট্টগ্রামের থেকে আরো বড় আকারে ঘটবে। কাজেই আপনারা সচেতন হন। আমি এখানে এসেছি মূলত ওই ষড়যন্ত্র এখানে আসার আগে বাংলাদেশের পক্ষে মানুষকে সচেতন করতে। সে সময় অনেকেই আমার বিরোধিতা করেছিল যে আমি যাতে কক্সবাজারটা আমার মানে গবেষণা বা আমার মিডিয়ার ভিতরে না করে আমি শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামকে ফোকাস করি। কিন্তু দেখা গেল যে আমি সঠিক ছিলাম। 2017 সালের আগস্ট মাসে শুরু হলো আমাদের এখানে রোহিঙ্গা ইনফ্লাক্স, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা ওই অঞ্চল মানে পার্বত্য চট্টগ্রাম যে সমস্যাটা ছিল ন্যাশনাল এবং রিজিওনাল সমস্যা, রোহিঙ্গা আসার পরে এই সমস্যাটা একটা গ্লোবাল সমস্যায় পরিণত হলো। তো সেই জায়গা থেকে আজকে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, বঙ্গোপসাগর, মিয়ানমারের রাখাইন, চীন স্টেট, ভারতের 7 সিস্টার্স, এই যে টোটাল একটা অঞ্চল, এই অঞ্চলটা আগামী দিনে বিশ্ব রাজনীতির একটা, বিশ্ব পরাশক্তিগুলোর একটা মল্লক্ষেত্রে পরিণত হবে, অলরেডি হয়েছে এবং এটা সামনে আমরা আরো ব্যাপকভাবে দেখতে পাবো। এর প্রেক্ষাপটগুলো বহুদিন ধরে তৈরি করা হয়েছে, এটা আজকের প্রেক্ষাপট না। আমরা যদি সেই মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে আমরা দেখি, আমি এখানে এই তাত্ত্বিক আলোচনা করবো না, কিন্তু এইটা চার্চগুলো থেকে একটা পরিকল্পিত একটা পরিকল্পনা, এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পরিকল্পনা। সেই যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা এর মধ্যে নানা শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তন হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে ভারত পাকিস্তানের সৃষ্টি, আবার পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি, এই যে নানা শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছে, কিন্তু ওই পরিকল্পনাটা কিন্তু রয়েছে। যেহেতু এটা চার্চ থেকে এসছে, ইউরোপিয়ান ডিপ স্টেট থেকে এই পরিকল্পনা এসছে, সে কারণে এই পরিকল্পনাটা কখনোই পরিবর্তিত হয়নি এবং এই পরিকল্পনাটা এখন আমাদের অনেকের সামনে পরিষ্কার হয়েছে। যে কথাটা হয়তো আমি আজ থেকে 15 বছর বা 20 বছর আগে লিখতাম, মানুষ এটা নিয়ে হাসি ঠাট্টা করতো, কিন্তু এখন অনেকে এটি বিশ্বাস করে, কারণ এখন আমাদের রাজনৈতিক দায়িত্বশীল নেতারা, বড় বড় নেতারা এগুলো বলছেন। তো এটা আমাদের সফলতা। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের সামনে রাস্তা কি? আমাদের সামনে রাস্তা হলো একটাই, জনগণের যুথবদ্ধতা, জনগণকে ঐক্যবদ্ধ করা, জনগণের মধ্যে বিভেদ না রাখা এবং জনগণ যেন কোনো ধরনের ষড়যন্ত্রের মধ্যে না পড়ে সে বিষয়ে সচেতন করা এবং তাকে ঐক্যবদ্ধ রাখা। সেটা শুধু চিটাগাং হিলট্রাক্সের লোকদের না, সেটা সেই একই ভাবনাটা আমাদের ভাবতে হবে চিটাগাং হিলট্রাক্সের লোকদের, ভাবতে হবে কক্সবাজারের লোকদের, ভাবতে হবে রাখাইন, 7 সিস্টার, চীন স্টেট সহ সারা বাংলাদেশের লোকদেরকে। আমরা পার্বত্য চট্টগ্রামকে একটা বিচ্ছিন্ন, বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন হিসেবে ভাবি, সবকিছু পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম বলে আসলে কোনো আইডেন্টিটি ব্রিটিশ 1860 সালের আগে ছিল না, এটা বাংলাদেশ ছিল।
এটা চট্টগ্রামের মানে অবিচ্ছেদ্য অংশ ছিল। এটাকে চট্টগ্রাম হিসাবেই বিবেচনা করা হতো। 1860 সালে ব্রিটিশরা এসে প্রথমে চট্টগ্রামকে তারা পার্বত্য চট্টগ্রাম ভেঙে পার্বত্য চট্টগ্রাম নামে আলাদা একটা আইডেন্টিটি করে। এখন বাংলাদেশ, এই বাংলাদেশে ওখানে 3টা জেলা আছে পার্বত্য